হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শায়ার ম্যাথমেটিক্স ক্লাসেস। আজকে আমরা করব মিডিল টার্ম ফ্যাক্টরের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে কীভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হয় এবং সহজ সহজ কিছু এক্সাম্পল করেছিলাম। আজকে মিডিল টার্ম ফ্যাক্টরের কিছুটা কঠিন এবং কিছুটা মডারেট টাইপের এক্সাম্পল করাবো, যেটা এক্সামে অবশ্যই আসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালো লাগবে। চলো ফার্স্ট এক্সাম্পল আসা যাক। আগের বারে এরম টাইপেরই কিছু এক্সাম্পল করেছিলাম। অঙ্কটা দেখা যাক কি আছে। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এরম টাইপের অঙ্ক আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তাও একটা করিয়ে দিচ্ছি। কি করতে বলেছিলাম? এক্স স্কোয়ার মাইনাস 8কে ভাঙবো, 8টাকে ভেঙে আমি মিডল টার্মে নিয়ে আসবো। কীভাবে? এখানে যোগ আছে, ভিতরে যোগ থাকবে এবং 15কে ভাঙবো, 15কে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখলাম 3 5 15 আসছে। এই উৎপাদকগুলো যোগ আকারে আসছে কি মিডল টার্মটা এখানে চলে এসছে 8, তার মানে 3 আর 5 যোগ করলে আসছে 8, তাহলে এটাকে মিডল টার্ম করা হয়ে গেল। প্লাস 15কে কীভাবে ভাঙতে পারি? 3 ইন্টু 5। নেক্সট কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স 3x মাইনাস প্লাস এ মাইনাস 5 ইন্টু এক্স 5x প্লাস 3 ইন্টু 5। এবার এক্স স্কোয়ার আর 3x থেকে কি কমন যাচ্ছে? এক্স, তো এক্স মাইনাস 3 মাইনাস 5 কমন গেলে এক্স মাইনাস 3, পড়ে আছে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 5। এরকম অঙ্ক আগের ভিডিওতে করেছিলাম, তো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। এবার চলো শুরু করা যাক কিছুটা কঠিন কিছুটা মডারেট টাইপের অঙ্ক। চলো পরবর্তী অঙ্ক দেখা যাক। এই টাইপের অঙ্কগুলোতে প্রথমে টার্ম থাকে। আগের অঙ্কগুলোতে যেমন ছিল এক্স স্কোয়ার বা এ স্কোয়ার, এর আগে সবটা এক ছিল, কিন্তু এইখানে সবগুলো এক বাদ দিয়ে অন্য কোনো সব থাকবে। তো এরকম টাইপের অঙ্কগুলোকে সলভ করার জন্য এই প্রথম টার্মের যে সহগটা রয়েছে 2 এবং শেষ টার্ম সেটাকে আমরা গুণ করে নেব। গুণ করে কত হচ্ছে? 2 2 4। এবারই 4কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, করে দেখব যে এখানে 5 আসছে কিনা। তো 2 2 এখানে যোগ আছে, তাহলে যোগ আকারে দেখি 2 যোগ 2 করলে 5 আসে না। তো 4-এর আরও একটা উৎপাদক হয়, আগের ভিডিওতে বলেছিলাম 4 একে 4। তো এরমভাবে আসতে পারে, তো 2a স্কোয়ার প্লাস 4 প্লাস 1, যেখানে যোগ 4 আর 1 যোগ করলে হয়ে যায় 5, এ যেমন আছে তেমন থাকবে, প্লাস 2। তো 2a স্কোয়ার প্লাস 4a প্লাস 1a প্লাস 2। এখান থেকে কত কমন যাচ্ছে? 2a কমন যাচ্ছে, গেলে কি পড়ে থাকছে? a প্লাস 2, এবং এদের দুজনের মধ্যে কিছু কমন যাচ্ছে না, মানে 1 যাচ্ছে, গেলে পড়ে থাকছে a প্লাস 2। তাহলে a প্লাস 2 আর 2a প্লাস 1, এটাই হয়ে গেল অ্যান্সার। তো অঙ্কটা তোমরা দেখে নাও। এরপর পরবর্তী অঙ্কতে আসা যাক। 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 15। এবার এই অঙ্কগুলো করার জন্য সেম রুল, প্রথম দুটো সংখ্যাকে গুণ করবে। 6 গুণ 15, আমরা এটাকে গুণও করতে পারি অথবা একে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি। 6কে কি লিখতে পারি? 3 গুণ 2, আর 15কে লিখতে পারি 3 গুণ 5। তাহলে এই উৎপাদকগুলোকে আমি বিয়োগ করে দেখব যে আমার 1 আসছে কি আসছে না। যে এখানে এই উৎপাদকগুলোকে গুণ করে আসছে কি আসছে না। তাহলে এটা এখান থেকে দেখতে পারি আমি 3 গুণ 3 কত হয়? 9, আর 2 গুণ 5 করলে 10। তাহলে 10 মাইনাস 9 করলে 1 আসে, আর এখানে আমার একই দরকার। তাহলে 6x স্কোয়ার মাইনাস 10 মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 15। তাহলে কি আছে? 6x স্কোয়ার মাইনাস 10x মাইনাস মাইনাসে প্লাস 9x মাইনাস 15। এবার 6x স্কোয়ার 10x থেকে কি কমন যাবে? এটা যদি অসুবিধা হয় রাফে ভেঙে নেবে। কি আছে? 2 গুণ 3 করলে 6 আসে,
এক্স স্কোয়ারকে এক্স গুণ এক্স করলে এক্স স্কোয়ার আসে, আর 10x থেকে 2 গুণ 5 করলে 10 পাবো, আর এক্স পড়ে থাকে। তাহলে এই দুটো এক্স কমন যাচ্ছে, আর এই দুটো 2 কমন যাচ্ছে। তাহলে কি কমন গেল? 2 ইন্টু এক্স 2x, পড়ে রয়েছে কি 3x আর 5, 3x আর 5, মাঝখানে কি চিহ্ন বসবে? যেটা আছে সেটা। প্লাস প্লাস আছে বলে প্লাস বসালাম। এবার এই দুটো থেকে এমনি দেখে বোঝা যাচ্ছে 3 আছে, দুটোই 3 হচ্ছে দুটোরই উৎপাদক, তাহলে 3 ইন্টু 3x মাইনাস 5। সবসময় মাথায় রাখতে হবে যে এই লাইনটার এর ব্র্যাকেটের টার্মগুলো যেন সেম থাকে। তো ব্র্যাকেটের টার্ম সেম থাকলেই অঙ্কগুলো ঠিক হচ্ছে। এবারে আমি এখানে বসাতে পারি 3x মাইনাস 5 আর 2x প্লাস 3। 3x মাইনাস 5 কমন চলে গেল, 3x মাইনাস 5 চাপা দিয়ে 2x পড়ে আছে, আর এখানে 3x মাইনাস 5 বাদ দিলে 3 পড়ে আছে। দেখে নাও অঙ্কগুলো। তো এবার পরবর্তী অঙ্কতে আসা যাক। পরবর্তী অঙ্ক বলছে একটুখানি অন্য টাইপের, 7x স্কোয়ার প্লাস 48xy মাইনাস 7y স্কোয়ার। তো এখানেও সেম রুল থাকবে, যে এখানে আমি ভেঙে এই সহগগুলোকে আমি এই যেগুলোকে আমরা চলরাশি বলে এগুলোকে নেব না, শুধু নাম্বারগুলোকে নিয়ে ভাববো যে কি হচ্ছে। অটোমেটিক এই ভেরিয়েবলগুলো আর চলরাশিগুলো সমান হয়ে যাবে। তো 7 গুণ 7 করলে কত হয়? 49। আচ্ছা, এখানে বিয়োগ আকারে রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে 49-এর একটা উৎপাদক কি? 49 গুণ 1 49। তাহলে আর 49 মাইনাস 1 করলে কি চলে আসছে? 48। তাহলে 7x স্কোয়ার প্লাস 49 মাইনাস 1, আর এক্স ওয়াই যেমন আছে তেমন থাকবে, আর 7y স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। মাথায় ঢুকলো? এরপরে কি হবে? 7x স্কোয়ার প্লাস 49 ইন্টু এক্স ওয়াই 49xy প্লাস মাইনাসে মাইনাস 1 ইন্টু এক্স ওয়াই মানে 1xy মাইনাস 7y স্কোয়ার। এবার কি আছে? দুটোর মধ্যে কমন যাচ্ছে 7, এটাও 7-এর উৎপাদক, তো 7 গেল। এদের মধ্যে x আছে, এর মধ্যে একটা x আছে, এখানে দুটো x, এখানে একটা x, তাহলে একটা x কমন গেল, পড়ে রয়েছে একটা x প্লাস 49 থেকে কত পড়ে থাকবে? 7y। যদি এটা মাথায় না ঢোকে, রাফে চলে গিয়ে ভেঙে নেবে এরকম করে। 7x স্কোয়ার কি লিখতে পারি? 7 ইন্টু এক্স ইন্টু এক্স, আর 49 xy মানে কি 7 গুণ 7 49, xy কি করে আসছে? x ইন্টু ওয়াই। এদের মধ্যে কমন কে? 7 7 আর x x, আর কিছু কমন আছে? এখানে x আছে, এখানে y আছে, আর একটা 7 এক্সট্রা আছে, তাহলে 7 ইন্টু এক্স 7x, আর এখানে একটা x, এখানে 7y, তাহলে x প্লাস 7y হলো। সেম ভাবে এটাকেও যদি ভাঙি, তো এখানে দেখতে পাচ্ছি এখানে 7 আছে, 1 আছে, কোনো কমন টার্ম নেই, শুধু ওয়াইটা কমন যাচ্ছে। ওয়াই কমন গেলে কি পড়ে আছে? এক্স পড়ে আছে, আর এখানে পড়ে আছে 7 আর একটা ওয়াই। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে এখানে যদি মাইনাস থাকে, ভিতরে যদি মাইনাস থাকে, মাইনাসটাকে আমরা কমন নিচ্ছি। তো মাইনাস কমন নিলে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তো ব্র্যাকেটের ভিতরের টার্ম সেম আছে, তার মানে অঙ্ক ঠিক পথে চলছে। তাহলে এক্স প্লাস 7y কমন নিয়ে নিলাম, পড়ে আছে 7x মাইনাস ওয়াই, তাহলে 7x মাইনাস ওয়াই, এটা হলো অ্যান্সার। পরবর্তী অঙ্কতে আসা যাক। পরবর্তী অঙ্ক কি বলেছে? 6a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 6a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে একটুখানি ফর্মুলার আইডিয়া থাকলেই অঙ্কগুলো হয়ে যাবে। কীভাবে করতে পারি? 6a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এটা ফর্মুলায় যাচ্ছে, ফর্মুলায় ভেঙে নাও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 6 যেমন আছে তেমন রেখে দিলাম। এটা কেন হলো? এখানে লিখতে পারি যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা। এবার 6a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 5a প্লাস বি এ মাইনাস বি 6 এটা। এবার এতগুলো টার্মকে নিয়ে করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় মনে হয় প্রথম প্রথম, কিন্তু করতে করতে হয়ে যায়। তো আমি এখানে অঙ্কগুলোকে ধরে নেব ছোট টার্মে। a প্লাস বিকে ধরে নেব পি, আর a মাইনাস বিকে ধরে নেব কিউ। তাহলে ছোট হয়ে যাবে
6p স্কোয়ার প্লাস 5pq মাইনাস 6q স্কোয়ার। এবার সেম রুল, এই দুটোকে গুণ করব। 6 গুণ 6 কত হয়? 36। 36 থেকে আমাকে আনতে হবে 5। কি করে করব? 36-এর একটা উৎপাদক আছে 4, 9 36। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে আমি পেয়ে যাই 5। তাহলে 6p স্কোয়ার প্লাস 9, যেহেতু বিয়োগ আছে বিয়োগ আকারে লিখতে হবে, যোগ থাকলে যোগ আকারে, pq যেমন আছে তেমন থাকবে, 6q স্কোয়ার। তাহলে 6p স্কোয়ার প্লাস 9pq মাইনাস 4pq মাইনাস 6q স্কোয়ার। এবার অঙ্কটাকে আমি এদিকে করে দিচ্ছি। ইকুয়াল টু, এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? 3p, কারণ 3 দুগুণে 6, এ 3 তিরিক্ষা 9, 3p কমন যাচ্ছে। পড়ে যাচ্ছে p প্লাস 3q। আর এটা মাইনাস, এদের মধ্যে কমন যাচ্ছে 2q। পড়ে যাচ্ছে কত? 2p। আচ্ছা, এখানে তো 6 ছিল, তো এখানে একটা 2 পড়ে থাকবে, 2p প্লাস 3q। তো ব্র্যাকেটের মধ্যে জিনিসগুলো সমান চলে এসছে, 2p প্লাস 3q আর 3p মাইনাস 2q। ব্যাস, এবার হচ্ছে মান বসিয়ে পাই, কারণ এটা ধরে নিয়েছিলাম p দিয়ে q দিয়ে অঙ্ক দেয়নি, a প্লাস b a মাইনাস দিয়ে দিয়েছিল। মানে লিখবো মান বসিয়ে পাই। আচ্ছা, মান বসিয়েটা আমি এখানে মানটা বসাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে লিখি মান বসিয়ে পাই। কি পাচ্ছি? 2p প্লাস 3q ছিল, p এর জায়গায় ধরবো a প্লাস b প্লাস 3q এর জায়গায় ধরবো a মাইনাস b, আর 3p এর জায়গায় ধরবো a প্লাস b আর q এর জায়গায় ধরবো a মাইনাস b। 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b, 3a প্লাস 3b মাইনাস 2a, মাইনাস মাইনাসে প্লাস 2b। এবার 2a প্লাস 3a কত হবে? 5a, 2b মাইনাস 3b মাইনাস b, 3a মাইনাস 2a, a প্লাস 3b, 2b, 5b। তো এটাই হলো অ্যান্সার। এবার অন্য একটা অঙ্ক দেখা যাক। কি আছে অঙ্কটা? এরকম, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে ইন্টু এক্স প্লাস এ। তো কিভাবে করবো এটাকে? এটাকে করবো এক্স স্কোয়ার যেমন আছে তেমন থাকবে, মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স, এক্স স্কোয়ার এক্স মাইনাস প্লাসে মাইনাস 1 ইন্টু এক্স 1x প্লাস এ। এবার দুটোর মধ্যে দেখাই যাচ্ছে এ এখানে একটা, এখানে দুটো, তার মানে এ একটা থাকবে, এক্স এখানে দুটো, এখানে একটা, একটা এক্স থাকবে। এক্স মাইনাস এ, মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস এ। তো কি পড়ে থাকছে? এক্স মাইনাস এ আর হচ্ছে এ এক্স মাইনাস 1। তো হয়ে গেল। পরবর্তী আরো একটা ভিডিওতে একটা অঙ্ক দেখা যাক। কি আছে? এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6 বাই এ স্কোয়ার। কি আছে অঙ্কটা? এ স্কোয়ার প্লাস 1 আছে। আচ্ছা, 1 থাক, আগে 6কে ভেঙে আমি 1-এ নিয়ে আসবো। 6কে কীভাবে ভাঙতে পারি? এবারে একবারে করা যাক। 6কে 6-এর উৎপাদক কি? 3 গুণ 2, তাহলে 3 দুগুণে 6। এবার এ স্কোয়ারের জন্য এখানে একটা এ থাকবে, এই 1 বাই এ স্কোয়ারের জন্য এখানে একটা এ থাকবে। প্রত্যেকটা অঙ্কতে খেয়াল করবে, যেমন যে কোনো একটা অঙ্ক আমি আগে করিয়েছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 15, এখানে এক্স স্কোয়ারের জন্য এক্স থাকতো। যদি আমি এখানে পি স্কোয়ার আর এখানে কিউ স্কোয়ার নিতাম, এখানে পি কিউ থাকবে। তো ঠিক তেমনই এ স্কোয়ার আর এ নিচে 1 বাই এ স্কোয়ারের জন্য একটা উপরে একটা নিচে থাকবে, আর 6 বাই এ স্কোয়ার যেমন আছে তেমন থাকলো। কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস 3a বাই এ,
মাইনাস 2a বাই এ মাইনাস 6/a স্কোয়ার। এবার কমন নেব, উপর থেকে এ কমন যাচ্ছে, এ প্লাস 3/a মাইনাস 2/a কমন নিলে এ প্লাস 3/a, তো পড়ে থাকবে এ প্লাস 3/a আর এ মাইনাস 2/a। যদি অঙ্কটা বুঝে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। আমি আরও একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্ট করে অবশ্যই জানাবে যে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, এবং এই অঙ্কটার অ্যান্সারটা কমেন্টে লিখে দেবে। দ্যাটস অল ফর দিস ক্লাস। গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।